নমস্কার বন্ধুরা, হরিভক্ত আগরবাতি থেকে আমি বিকাশ। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালো কাঠির বিষয়। কোন ফর্মুলায় কালো কাঠি করলে তাতে সেন্ট কম টানবে, মানে যে কাঠিটা আপনারা ডিপিং করে করেন সেই কাঠিতে সেন্টটা কম টানবে। কিভাবে কাঠি করলে বা কি কত ভালো হবে, মানে কাঠিটা বুস্ট করবে ভালো, কোন ফর্মুলায় কাঠিটা করলে সেন্ট কম টানবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে বলে দিচ্ছি যে কতটা কি লাগবে। আহ, চারকোল লাগবে 800 গ্রাম, ভালো চারকোল হতে হবে। 800 গ্রাম ভালো চারকোল। ডাস্ট 200 গ্রাম, ভালো ডাস্ট, মিহি ফাইন ডাস্ট হতে হবে। জস পাউডার লাগবে 80 গ্রাম, আর গাম লাগবে 20 গ্রাম। তাহলে 100 গ্রাম আঠা দিয়ে, আর সঙ্গে পটাশিয়াম 1 কেজিতে পটাশিয়াম লাগবে 10 গ্রাম। এবার পটাশিয়ামটা জলের সঙ্গে গুলে 730 এরকম 730 গ্রাম জলের সঙ্গে পটাশিয়ামটা গুলে জলের সঙ্গে মিশিয়ে এটাকে করলে এই কাঠিটা সেন্টটা টানবে কম। যেমন কোয়ালিটি A1 কাঠের কোয়ালিটিও হবে, তাতে আপনাদের রেটিংটা ভালো আসবে। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাই যে কিভাবে করতে হয়। আমরা প্রথমে পাল্লাটাকে মাইনাস করে নেব। মাইনাস করে এতে দিয়ে দেব 4 কিলো চারকোল। 5 কিলোর ফর্মুলা করছি, আমি দিয়ে দেবো 4 কিলো চারকোল। ওনারা 4 কিলো চারকোল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, পাল্লাটা আবার মাইনাস করে দেবো। এবার দিয়ে দেবো ডাস্ট। ডাস্ট দেবো কেজিতে 200 করে হলে 5 কিলোতে হয় 1 কিলো। 1 কিলো ডাস্ট দিয়ে দেবো। এক কিলো 1 কিলো ডাস্ট দিয়ে দিলাম। আবার পাল্লাটাকে মাইনাস করে নেবো। এবার দিয়ে দেবো আঠা। জস পাউডার দেবো 80 গ্রাম। কেজিতে 80 গ্রাম হলে 5 কেজিতে 50 × 40, 400 গ্রাম। জস পাউডার দিয়ে দিলাম 400 গ্রাম। এবার দিয়ে দেবো গাম। গাম দিয়ে দেবো 100 গ্রাম। কেজিতে 20 গ্রাম করে হলে 5 কেজিতে 100 গ্রাম, টোটাল 500 গ্রাম আটা। বন্ধুরা, এই হয়ে গেল। এটা এবার আমি মিক্সিতে ঢেলে নেবো। মিক্সিটা চালিয়ে দিলাম। এবার দিতে হবে জল বন্ধুরা। তাই না বন্ধুরা? আবার পাল্লাটা মাইনাস করে দেবো। গামলিতে জলটা আমি ঢেলে নেবো। জল দিতে হবে 730 গ্রাম করে হলে 5 কেজিতে 5 × 7 = 35, 3 কেজি 500, 3 কেজি 400 আমি জল দিয়ে দেবো। তিন কেজি ও জলটা আছে, ওটাও কোনো সমস্যা নয়। এবার আমি বন্ধুরা এতে দিয়ে দেবো পটাশ।
পটাশ কেজিতে 10 গ্রাম করে হলে 5 কেজিতে 50 গ্রাম আমি পটাশ দিয়ে দেবো। পঞ্চাশ গ্রাম পটাশটা জলে গুলে নিয়ে নেবে। পটাশ দেওয়া হয়ে গেছে, এটা এবার মশলাটা মেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা মশলাটা মাখা হয়ে গেছে, এবার কাঠিটাকে ওজন করে নেবো। পাল্লাটা দেখতে পাচ্ছি বন্ধুরা শূন্য আছে, 0 হয়ে আছে। এবার বান্ডেল কাঠি 2 কেজি 185 গ্রাম, এটাকে আমি 90 গ্রাম করে নেবো। 90 গ্রাম রাউন্ড ফিগারে করে নিচ্ছি যাতে হিসাব করতে সুবিধা হয়। 2 কেজি 190 গ্রাম কাঠি নিয়ে নিলাম। এবার যত যা লাগবে আর যে এক্সট্রা হবে তার সঙ্গে সেটা বাদ দিয়ে কতটা লাগে চলুন বন্ধুরা এবার মশলাটা কাঠিটা আমরা তৈরি করি। বন্ধুরা কাঠিটা রোদে শুকনো করা হয়ে গেছে। কাঠিটা রোদে শুকনো করে কাঠি আপনার হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই কতটা কাঠি হলো। বন্ধুরা কাঠিটা রোদে শুকনো করে এই বান্ডিল করা হয়ে গেছে কাঠিটা। এবার কত কিলো কাঠি হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। 1 কিলো, এই 2 কিলো, এই 3 কিলো, এই 4 কিলো, এই 5 কিলো, এই 6 কিলো, এই 7 কিলো। 7 কিলো আর এই হয়েছে 369 গ্রাম। 7 কিলো 369 গ্রাম টোটাল কাঠিটা রেডি কাঠি তৈরি হয়েছে। চলুন বন্ধুরা এইবার আপনাদেরকে হিসাবটা দিই, হিসাবটা খাতা কলম বুঝিয়ে দিই যে কতটা কি লাগলো কি। বন্ধুরা এই হচ্ছে হিসাব আপনার। আমার লেগেছে 4 কেজি চারকোল। 4 কেজি চারকোল 14 টাকা করে হলে, 14 টাকা করে কেজি হলে 4 কিলো চারকোলের দাম হয় 56 টাকা। আর উড ডাস্ট লেগেছে 5 কেজিতে, 5 কিলোর সঙ্গে 2 কেজিতে 200 গ্রাম করে হলে 5 কেজিতে 1 কেজি হয়। 1 কেজি উড ডাস্টের দাম হচ্ছে 20 টাকা। আর জস পাউডার, জস যেটা 82 টাকা করে কেজি হলে 400 গ্রামের দাম 32 টাকা 80 পয়সা। গাম 100 গ্রাম দিয়েছি, কেজিতে 20 হলে 5 কেজিতে 100 গ্রাম, 100 টাকা করে কেজি হলে গামের দাম হয় 10 টাকা। পটাশ 150 টাকা করে কেজি পটাশ দিয়েছি 50 গ্রাম, পটাশের দাম হয় 7 টাকা 50 পয়সা। আর কাঠি লেগেছে 2 কেজি 246 গ্রাম কাঠি। প্রথমে নিয়েছিলাম 1 কেজি 190 গ্রাম, তারপরে ফের নিয়েছি 56 কাঠি। টোটাল কাঠি লেগেছে আপনাদের 2 কেজি 246 গ্রাম। কাঠি 130 টাকা করে কাঠি হলে কাঠির দাম হয় 292 টাকা। টোটাল এই কটা টোটাল সবগুলো টোটাল যোগ করলে হয় 418 টাকা। আর কাঠি আপনার হয়েছে 7 কেজি 369 গ্রাম। টোটাল কাঠি হয়েছে 7 কেজি 369 গ্রাম। এই যে টোটালটাকে যদি আমি 7 কেজি 369 দিয়ে ভাগ করি তাহলে 1 কেজির দাম বেরিয়ে যাবে। বন্ধুরা 1 কেজি কাঠির দাম হয় 56 টাকা। মানে আমার 1 কেজি এই কালো কাঠি রেডি হলো 56 টাকা। এতে কাউন্টিং আছে আপনার 1060-এর বেশি, 1060 হবেই, তার বেশি কাউন্টিং আছে।
বন্ধুরা এই হচ্ছে এর হিসাব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর যদি কোনো বিষয়ে ভিডিও চাই, ধনুকাঠির বিষয় বলো, কালো কাঠির বিষয় বলো, সেগুলো নিয়ে আপনার কমেন্টে জানাতে পারেন। নমস্কার।